আন্তর্জাতিক পরিস্থিতিকে ঘিরে যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ায় পেট্রোল সরবরাহ ব্যাহত হতে পারে অথবা জ্বালানির দাম বাড়তে পারে। এই আশঙ্কায় আজ সকাল থেকে আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। শহরের একাধিক পাম্পে গাড়ি চালকদের ভিড় চোখে পড়ে। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পেট্রোল ভরার অপেক্ষায় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কেউ কেউ কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র সম্ভাব্য সংকট এড়াতে আগাম জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে। তবে সংশ্লিষ্ট মহলের তরফে এখনো পর্যন্ত জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি সরকারি ঘোষণা করা হয়নি। তবুও গুজব ও আশঙ্কার জেরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে দেখুন আমাদের প্রতিনিধির এক প্রতিবেদন। ইরাক বনাম ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, তার প্রভাব সুদূর ত্রিপুরাতেও কিন্তু পড়তে দেখা যাচ্ছে। কারণ পেট্রোল পাম্পগুলিতে দেখলেই সেই প্রভাব পরিলক্ষিত হয়। যুদ্ধ মানেই মূল্যবৃদ্ধির একটা প্রভাব সেখানে থাকে। সে অবস্থায় সেই আতঙ্কে কার্যত বিভিন্ন পেট্রোল পাম্পে আজ সকাল থেকেই যারা বাইক চালক এবং গাড়ি চালক তাদের ভিড় এবং লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে। আগরতলার একটি পেট্রোল পাম্পে সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। আমি পেট্রোল পাম্পের একজন কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। পেট্রোলের কি বর্তমান সময়ে কোনো ক্রাইসিস রয়েছে? এখন কোনো ক্রাইসিস নেই, আমাদের পেট্রোল নর্মাল আছে। তারপরেও মানুষ কেন এত লাইন? বিভ্রান্তি, ওয়ার নিয়ে বিভ্রান্তি, যুদ্ধ নিয়ে বিভ্রান্তি, এই জন্য। একেবারেই। আমি আগরতলা সেই পেট্রোল পাম্পের ছবি আপনাদের কাছে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। যারা অফিস যাত্রী রয়েছেন তারা আজ দোল পূর্ণিমার মধ্যে এই ছুটির সময়ে কার্যত তারা সেই সময়টাকে এই পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়েই তারা সেই সময়টা কাটাচ্ছে। কারণ হচ্ছে এই যে যুদ্ধের আবহে যদি পেট্রোলের ক্রাইসিস তৈরি হয় এরকম আশঙ্কা রয়েছে। কতক্ষণ ধরে লাইনে আছেন? আধা ঘন্টা 1 ঘন্টা হবে। কেন লাইন ধরে কেন পেট্রোল নিচ্ছেন? তেল নেই তো আমার চাইলে আর এর জন্য। এমনিতে কি কোনো রকমের বিভ্রান্ত মানে কেউ বলছে যে পেট্রোল না না, একদম না। একেবারেই। আরো কথা বলার চেষ্টা করব। কতক্ষণ ধরে লাইনে আছেন? আমি তো অনেকক্ষণ ধরে আধা ঘন্টার কাছাকাছি হবে। কেন কেন এই লাইন কেন? লাইন সবাই করছে, আমাদের তো চলতে হবে, আমরা তো গভর্নমেন্ট এমপ্লয়ি না, পাবলিকের সার্ভিস করতে হয় সবসময়, সেটা চলার জন্যই এটা ছাড়া চলতে পারি না আমরা। একেবারেই আমি আগরতলা সেই পথেই আছি। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে দীর্ঘ সময় ধরে মানুষ লাইনে আছে। কতক্ষণ ধরে আছেন লাইনে? আমি 15-20 মিনিট। কেন লাইন কেন? না, আমি বাইরে গেছিলাম, ত্রিপুরার বাইরে। আমি আইসি, আমার তেলা ছিল না, তো একবারে ইয়েতে জিরোতে আছে। একেবারেই সেই ছবি আমি দেখাচ্ছি দর্শক বন্ধুদের। আগরতলার পেট্রোল পাম্পের সামনে এই লম্বা লাইন, এটা অন্যদিন কিন্তু দেখা যায় না। আজকে সকাল থেকেই এটা শুধু একটা পেট্রোল পাম্প নয়, আগরতলার বেশ কিছু পেট্রোল পাম্পেরই সেই ছবি কিন্তু ঘন্টার পর ঘন্টা অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আধ ঘন্টার মতন হবে। কেন লাইন ধরে কেন নিচ্ছেন? মানে আজকে এরকম পরিস্থিতি কেন? আজকে এমন পরিস্থিতি কেন সেটা তো বলতে পারছি না, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি পেট্রোল শেষ হয়ে গেছে। এসে দেখি বিশাল লম্বা লাইন। অন্য পেট্রোল পাম্পে গিয়ে দেখলাম ওখানে নেই, অনেক পেট্রোল পাম্পে পেট্রোলই নেই। তো এবার এখানে এসে দেখছি লাইন, তো এই জন্য লাইন ধরেই নিচ্ছি। কোনো কারণে কি যুদ্ধের কারণে এই লাইন মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে।